এই যে 2024 পরীক্ষার্থীরা, তো তোমাদের পরীক্ষা তোমরা ভুলে যাও, কারণ দেশের পরিস্থিতি খুবই খারাপ। এখন তোমরা যে ভাবতেছো পরীক্ষার বিষয় নিয়ে, সেই পরীক্ষার বিষয় মাথা থেকে ঝেড়ে ফেলো। কারণ তোমাদের সারা দেশে অনিশ্চয়কালের জন্য কারফিউ ঘোষণা করেছে। মানে তোমাদের এই কারফিউ 1 মাসও থাকতে পারে, 2 মাসও থাকতে পারে, আবার বলা যায় যে কালকে নাও থাকতে পারে, অথবা 1 থেকে 2 মাসের জন্য থাকতে পারে। এবং দেশের পরিস্থিতি খুবই খারাপ হয়েছে। শিক্ষার্থী এবং পুলিশদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলতেছে এবং পুরোপুরি সংঘর্ষ চলতেছে এবং অনেকেই নিহত হয়েছে আজকে। তো তোমরা তোমাদের পরীক্ষার কথা ভুলে যাও। তোমাদের 11 তারিখ পরীক্ষা হচ্ছে না। কয়েক তোমাদের আগামী কাল অথবা পরশু দিনের মধ্যে তোমাদের কিন্তু শিক্ষা মন্ত্রণালয় তোমাদের নোটিশ প্রকাশ করবে যে আগামী 11ই আগস্ট পরীক্ষা হচ্ছে না, অনিশ্চয়কালের জন্য বদ্ধ ঘোষণা দেবে। অথবা তোমরা যে ভাবছো যে অটোপাসের বিষয়, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই বিষয়টাও মাথায় আসে, কারণ শিক্ষা মন্ত্রণালয় চাইলে তোমাদের এখন কিন্তু অটোপাস দিতে পারে। কেননা দেশের পরিস্থিতি খুবই খারাপ, কারণ আবার স্বদেশে কিন্তু অনিশ্চয়কালের জন্য কারফিউ জারি করেছে এবং জনপ্রশাসন মন্ত্রী আগামীকাল থেকে সাধারণ ছুটি জারি করেছে। সেক্ষেত্রে কিন্তু দেশের পরিস্থিতি খুবই খারাপ এবং একটাই দাবি, আমার পরীক্ষা নয়, দেশ সংস্কার চাই। তো তোমরা তোমাদের পরীক্ষা ভুলে যাও, পরীক্ষা হচ্ছে না এবং তোমরা সাবধানে থাকো, এটাই বলবো। তো তোমাদের পরীক্ষাটা হচ্ছে না এবং তোমাদের চাইলেও শিক্ষা মন্ত্রণালয় অটোপাস দিতে পারে, কারণ এই মুহূর্তে তোমাদের কিন্তু এই অনিশ্চয়কালের জন্য যে কারফিউ ঘোষণা করেছে, এই কারফিউ কিন্তু তোমাদের 1 মাস 2 মাস থাকতে পারে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু শিক্ষা মন্ত্রণালয় চাইলে কিন্তু তোমাদের অটোপাস দিতে পারে। তো আবার নাও দিতে পারে, কারণ এটা শিক্ষা মন্ত্রণালয়ের ব্যাপার। কারণ আবার গতকালকে শিক্ষামন্ত্রীর বাসায় কিন্তু হামলা হয়েছে। সেক্ষেত্রেও কিন্তু তোমাদের এই বিষয়টাও মাথায় রাখা দরকার। কেননা পরীক্ষা তোমাদের হচ্ছে না আগামী 11 তারিখ। এই পরীক্ষা তোমাদের খুব শীঘ্রই আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে নোটিশ প্রকাশ করবে যে আগামী 11ই আগস্টের পরীক্ষা অনিশ্চয়কালের জন্য বদ্ধ ঘোষণা করে দেবে। তো আবার শিক্ষামন্ত্রী চাইলেও কিন্তু অটোপাস দিতে পারে, কারণ অটোপাস দেওয়াটা আমার জন্য মনে হয় বেটার। কেননা এখন যে এইচএসসি পরীক্ষার্থীর পিঠ দেওয়ালে ঠেকে গেছে, কারণ এত ঝামেলা এবং পরীক্ষা স্থগিত হতে 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 একটা বিরক্তবোধ আসে গেছে তোমাদেরও। তো শিক্ষা মনে চাইলে কিন্তু তোমাদের অটোপাস দিতে পারে। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করা, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করো। তো দেখো 4টি অনুভূতি, তখন ভালো থাকো।